নমস্কার, আমি অ্যাডভোকেট এস কে রোহিত। তো আগের ভিডিওতে বলেছিলাম আমি তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও বের করব আর আপলোড করব। তো আজকে আমরা ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করছি। তো প্রথম কথা হচ্ছে আমরা ফর্ম ফিল আপটাকে দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে। একটা হচ্ছে ফার্স্ট ফেজ, একটা সেকেন্ড ফেজ। ফার্স্ট হচ্ছে অ্যান্টি র্যাগিং, ঠিক আছে, এটা তো আমাদের লাগবেই মেইন ফর্মের ফিল আপের আগে। একটা হচ্ছে নেক্সট হচ্ছে ABCID ক্রিয়েট করতেই হবে, যেটা আপার আইডি বলছে, ঠিক আছে, এইটা একটা ফেজ। আর তার সাথে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন, যেটা, ঠিক আছে, রেজিস্ট্রেশন একটা ফেজ। এবার এর একটা ফেজ গেল। আর ফেজ 2 যেটা হচ্ছে তোমার মেইন ফর্ম বা ফুল যে ফর্মটা ফিল আপ করবো ফর অ্যাডমিশন, সেটা। তো আমরা আজকে দেখছি ফার্স্ট পেজ। দেখো, ফুল ফর্ম যেটা আছে সেটা ফিল আপ করার আগে এই ফর্মটা ফিল আপ করা কিন্তু কম্পালসারি ফর অল স্টুডেন্ট, বিকজ এই ফর্মটা ফিল আপ করার পরে এদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারটাই কিন্তু তোমাদের ওই মেইন ফর্মে কিন্তু দিতে হবে, তবেই তোমার মেইন ফর্ম সাবমিট নেবে। সো ওই ফর্ম ফিল আপ করার আগে এটা কিন্তু করতে হবে। চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যান্ড ABC ফর্মটা, তার সাথে রেজিস্ট্রেশন ফর্মটা আমরা শুরু করি। সো প্রথমত আমরা ইনফরমেশান সিটে চলে যাই এবং যে আমাদের ইউনিভার্সিটি প্রোভাইড করেছে ইনফরমেশান সিট সেটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড করার পর দেখো হালকা হালকা করে স্ক্রোল করবে, ঠিক আছে, এটা তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে। স্ক্রোল করার পর আমরা দেখে নেব, দেখবে অনেক প্রচুর ইনফরমেশান দেওয়া আছে, তোমরা সবটা পড়ে নেবে অবশ্যই বেটার। আমি ছোটো করে আগেও বলে দিয়েছিলাম। তো এখানে থেকে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপে তোমরা জেনে নেবে যে কী আছে না আছে। এবার আমরা ডাইরেক্টলি ক্লিক করে দেবো, হচ্ছে এখানে লেখা আছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট 2 নম্বরে, ডাইরেক্ট ইউনিভার্সিটি পোর্টালে চলে যাবে, ওটা ক্লিক করো। ক্লিক করার পর রীতিমতো তোমাদের সামনে একদম ওপেন হয়ে যাবে হচ্ছে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটা, যেটা ইউনিভার্সিটি অফ বর্ধমান ম্যান্ডেটরি করতেই হবে। তোমাদের নাম দেবে, ঠিক আছে, যাদের মিডল নেম আছে না আছে নেই, সারনেম দেবে, তারপর তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মেল আইডি, জেন্ডার, যারা জেন্ডার সেটা দিয়ে দেবে, সিটি, তোমাদের সিটিটা কি অ্যাড্রেস একটা, ঠিক আছে, তারপর প্যারেন্টের এটা দিতেই হবে, ঠিক আছে, তোমার গার্জেনের নাম্বার, নাম, মেল আইডি, কোথায় থাকে অ্যান্ড ফুল অ্যাড্রেস এটা দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পর ইউনিভার্সিটি, এখানে স্টেটটা সিলেক্ট করে প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর চলে যাবে হচ্ছে যে কোন ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। দেখো ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করবে, ইউনিভার্সিটি যেখানে আছে বর্ধমান ইউনিভার্সিটি, একটু স্ক্রল করো তো পেয়ে যাবে। তো বর্ধমান ইউনিভার্সিটি, ঠিক আছে, ওদের টোটাল কোডটা অটোমেটিক লিখে যাবে। বর্ধমান ইউনিভার্সিটি নেওয়ার পর দেখো কোড অটোমেটিক কিন্তু হয়ে গেল। এরপর তোমাদের মেন কাজ সেটা হচ্ছে ওই যে ইনফরমেশান সিটে কিন্তু লেখা ছিল যে ভাইস চ্যান্সেলার নাম কি, ওই হ্যান ত্যান পুলিশ স্টেশন, তো আমি তাও লিখে দিচ্ছি, ঠিক আছে, অ্যাজ পার ইনফরমেশান সিট। তো এখানে যে ভাইস চ্যান্সেলার নাম আছে তোমাদের, ঠিক আছে, তো সেটা লিখলাম শঙ্কর কুমার নাথ। তারপর ইউনিভার্সিটি ফোন নাম্বার ইনফরমেশান সিটে আছে, তাও আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ওকে, এটা হলো। এরপর চলে যাবে হচ্ছে তোমাদের ডিগ্রিটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, যেহেতু LLB ব্যাচেলর অফ ল, তো এটা দিয়ে দিলে কোর্সটা লিখবে LL.B, ওকে, LL.B। তারপর ও লেখার দরকার নেই কতটা স্টুডেন্ট আছে না আছে। কারেন্ট ইয়ার স্টাডি তোমার ফার্স্ট লিখে দিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই, ফার্স্ট লিখে দাও, ফার্স্ট ইয়ার 1 লিখে দিলে অসুবিধা নেই। নিয়ারেস্ট পুলিশ স্টেশন ইউনিভার্সিটির হচ্ছে বর্ধমান সদর, যেটা তোমার ইনফরমেশান সিটেও লেখা আছে, ঠিক আছে। তো এখানে আগে ক্লিক করো হচ্ছে ফার্স্টে, তারপর চলে যাবে হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, লিখে দাও বর্ধমান সদর, ক্লিয়ার, পুলিশ স্টেশনের নাম হচ্ছে বর্ধমান সদর। তারপর প্রত্যেকটি যে চেক বক্সগুলো আছে প্রত্যেকটি বক্সে তোমরা ক্লিক করতে থাকবে, প্রত্যেকটি বক্সে তোমরা ক্লিক করে যাবে। হয়ে গেল। ক্লিক করার পর এবার তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। যেই সাবমিট এখানে তোমার যা আছে সব নো থাকুক, কিচ্ছু করা দরকার নেই, ইয়েস করবে না, তোমরা র্যাগ হও কি না, ঠিক আছে, সব করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট নর্মালি একটা সার্ভে আছে এটা, তো নর্মালি তোমরা করে যাও, নো করে কোনো যেমন নো আছে তেমন নো থাক, তোমরা এক্সট্রা করে ইয়েস বা সামথিং মেড কিচ্ছু করার দরকার নেই, জাস্ট নো করে সাবমিট ফর্ম করে দেবে। সাবমিট ফর্ম করার পর
ঠিক আছে, যখনই তোমরা ফর্মটা সাবমিট করবে, সাবমিট ফর্ম করার পর একটা রেফারেন্স নাম্বার আসবে। তার আগে বলি, এখানে দেখো একটা নাম্বার চেয়েছে, যেটা তোমরা ওই ইনফরমেশন শিটেও পেয়ে যাবে, সেই নাম্বারটা তোমরা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, ইনফরমেশন শিটে যে নাম্বারটা দেওয়া আছে অ্যান্টি র্যাগিং কমিটির বা অ্যান্টি র্যাগিং যে তোমার নাম্বার, সেটা তোমরা লিখে দাও। 1800 দিয়ে দেবো শুরু করেছে। ঠিক আছে, লিখে দেওয়ার পর ফর্মটা সাবমিট করবে। এখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে, যেই রেফারেন্স নাম্বারটা স্ক্রিনশট টুকিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা দেওয়ার পর কিন্তু তোমাদের মেইন ফর্মে লাগবে ওটা। ক্লিয়ার? তার আগে সাবমিট করা একবার চেক করে নেবে, তারপর কিন্তু তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিয়ার? ওকে, এরপর আমরা চলে যাব আবার ইনফরমেশন শিটে, যেখানে আমরা ফিল আপ করবো নেক্সট ফর্ম। একদম স্টেপ বাই স্টেপ ফিল আপ করো। ঠিক আছে, হুটহাট করে ফিল আপ করতে চাও না। এরপর আমরা ফিল আপ করার আগে বলে দিই, তোমরা যারা অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করবে, কীভাবে অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করতে হয়, আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি আমার চ্যানেলে। তো ডেসক্রিপশনে গিয়ে বা আমার চ্যানেলটা ভিজিট করো, তারপর তোমরা কিন্তু অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করে নিও। ঠিক আছে, এবার আমরা মেইন ফর্মের আগের স্টেপ, যেটা রেজিস্ট্রেশন বলে, সেই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবো। ঠিক আছে, তো দেখো রেজিস্ট্রেশন নাম্বারে বা লিঙ্কে ক্লিক করার পরেই চলে এলো এই ইন্টারফেসটা। 3 ইয়ার LLB অনার্স অলরেডি লিখে আছে, তোমাদের নামটা লিখে দেবে, তোমাদের ডেট অফ বার্থটা লিখবে, তারপর মেল আইডি, আর মেল আইডিটা কিন্তু কনফার্ম মেল আইডি করবে, তারপর নাম্বার, মোবাইল নাম্বার রেজিস্টার্ড যেটা থাকবে, তারপর কনফার্ম করবে, আই এগ্রি করে সাবমিট করে দেবে। সাবমিট করার আগে একবার জাস্ট চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে না নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট পেজের ফার্স্ট ফর্ম। নেক্সট হচ্ছে আমাদের মেইন ফর্ম, বা যেটা আমাদের সাবমিট করতে হবে বর্ধমান ইউনিভার্সিটির কাছে। তো সেই ফর্মের ভিডিও আমি কালকে আপলোড করে দেবো, বা আজকে যদি পারি আজকে আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট ভিডিওর যে ভালো লেগেছে তা লাইক করে দাও, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে যেন পরবর্তী যে মেইন ফর্মের ভিডিও এবং যাবতীয় আপডেট পেতে পারো সবার আগে। ধন্যবাদ, ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমরা ফর্মটা আপলোড করছি, টাইম প্রচুর আছে, লাস্ট ডেট 30 তারিখ পর্যন্ত। তাড়াহুড়ো করো কোনো লাভ নেই, ধীরে সুস্থে করো, ঠিক করো। থ্যাংক ইউ।